ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এপিসোডেই পাবে সেটা মানুষ, ঝড়ের একটা পূর্বাভাস। তুই শুধু শুধুই আকাশ পাতাল ভাবছিস পুরাণ বাবু, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল বলে তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই। আমাদের 12 থেকে 18 মে মহা এপিসোড হচ্ছে, আপনারা প্লিজ দেখুন, এবং যারা এখন অবধি দেখেনি আই থিঙ্ক ইটস এ গুড স্টার্টিং পয়েন্ট। আমার স্পষ্ট মনে আছে তুমি বলেছিলে যে রাঙামাটি তোমাকে আইরিকে ফলো করতে হচ্ছে, তার মানে আইরি ওখানে সেদিন প্রেজেন্ট ছিল। আপনারা যদি এখন থেকে শুরু করেন তাহলে আপনাদের কিন্তু ভালো লাগবে, বেশ গল্পটা টান টান উত্তেজনা। এই মুহূর্তে আমি রয়েছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাঙামাটি তীরন্দাজে। আর আমার সাথে আজকে আমি এমন তিনজনকে পেয়ে গেছি, যাতে তিনজনকে দেখার জন্যই দর্শকদের মধ্যে একটা আগ্রহ সবসময়ই থাকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে একলব্য, ওইদিকে আমাদের রাঙামতি, আর এদিকে রয়েছে আইরি। ওয়েলকাম টু সিটি সিনেমা। কি চলছে গল্পে এই মুহূর্তে বলো? মানে একটা টান টান উত্তেজনা তো দর্শকরা দেখতে পাবে, মহাসপ্তাহ আসছে। একদমই। এই মুহূর্তে জাস্ট আমি ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপটা শেষ করেছি, সেখানে রাঙামাটি কীরকম ফলাফল করছে বা না করছে সেটা তো অডিয়েন্স দেখতেই পাচ্ছে। তারপর বাড়ি ফিরে একটা ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এপিসোডেই পাবে সেটা মানুষ, ঝড়ের একটা পূর্বাভাস। তো সেটা ঝড়টা কিভাবে আসছে, কতটা কীরকম, সেটা তো দেখার জন্য এপিসোড দেখতে হবে। আমাদের 12 থেকে 18 মে মহা এপিসোড হচ্ছে, আপনারা প্লিজ দেখুন, এবং যারা এখন অবধি দেখেনি আই থিঙ্ক ইটস এ গুড স্টার্টিং পয়েন্ট। আপনারা যদি এখন থেকে শুরু করেন তাহলে আপনাদের কিন্তু ভালো লাগবে, বেশ গল্পটা টান টান উত্তেজনা। হ্যাঁ, টান টান যাচ্ছে। প্রত্যেক দিনই নিউ নিউ টুইস্ট আছে, একদিনের এপিসোডও মিস করলে হবে না, কারণ তাহলে ব্যাপারটা মিস হয়ে যাবে। এত ধামাকেদার ব্যাপার এভরিডে। আমার ঘাটটা ব্যথা করছে। এভরিডে আমার কালারের নেল পলিশ করেছে। আচ্ছা, এটা কি জেনে শুনেই পড়েছো? না, একদমই না, অফ কোর্স নট। তুমি আবার এটা নিয়ে প্রশ্নও করছো। তো এভরিডে আমাদের এপিসোড দেখবেন। তো আর আমার সাথে যেটা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আই এম ভেরি মাচ হেল্পলেস রাইট নাও। জানি না আমার সাথে এসব কেন হচ্ছে। তোমার হেল্পলেস না, ইউ নিড হেল্প, বাট অফ আ ডিফারেন্ট কাইন্ড, সাইকোলজিক্যাল হেল্প। যা কাজ কারবার করছো, বলছি যদি আমি একদম মেন্টালি সুস্থ হতাম তাহলে আই থিঙ্ক আমি এদের সাথে 14 ঘন্টা কাটাতে পারতাম না। 14 ঘন্টা ছেড়ে দাও, গল্পের কথা বলো। 14 ঘন্টা ছেড়ে দাও। আমার মাথার আমি তোমার ক্যারেক্টারটাকে নিয়ে বললাম, তোমায় নিয়ে থোড়াই বলেছি। আমি তো তোমাকে যখন ডিরেক্টলি অ্যাড্রেস করলাম বললাম কার্ডটা টিপে দাও, ব্যথা করছে। আমাদের এটা চলতে থাকে সারাদিন। আচ্ছা, অন স্ক্রিন যে বন্ডিংটা আর অফ স্ক্রিন বন্ডিং, মানে অন স্ক্রিনে তো আমরা দেখতেই পাচ্ছি বন্ডিংটা কি চলছে, কিন্তু অফ স্ক্রিন তিনজনের বন্ডিংটা কেমন? খুব খারাপ, জঘন্য। আমরা এখন অব্দি মানে মানিয়ে উঠতে পারিনি। এ ওর মুখ দেখতে পারি না, ওকে সহ্য করতে পারি না, কিন্তু তোমরা যখন ক্যামেরাটা অন করো আমরা পারি না, আমাদের মধ্যে অটোমেটিক্যালি বন্ডিংটা ভালো হয়ে যায়। যোগ থা তো আই ডোন্ট লাইক ইউ। না, ও প্রথমে বুঝতে পারেনি, ও প্রথমে ধরে নিয়েছে সত্যি ব্যাপারটা এরকম হয়ে গেছে। না, সত্যি হবে সম্ভব, সত্যি। হ্যাঁ, অফলাইনে আবার অফলাইন আমাদের টেকনিক্যাল এরর হয়েছে, আমরা টেকনিক্যাল এররের জন্য বিরতি নিচ্ছি এদের সাথে বসে বসে। আচ্ছা, অফ স্ক্রিনে ব্যাপারটা অন স্ক্রিনের আবার অনলাইন বলতে গেছি, আমরা ফিরে চলে এসেছি বিরতির পর। তো অনেকটা একই রকম, একটু ডিফারেন্ট। যেরকম অন স্ক্রিনে আহিরি একলব্য আহিরিকে ভালোবাসে, আবার একলব্য রাঙাকে ভালোবাসে, রাঙা একলব্যকে ভালোবাসে। আমাকে এরকম লম্পট প্রমাণ করো না। অফ স্ক্রিনে বলো যে আমি কনফিউজড। সবাইকে ভালোবাসি, মানে আমি রাঙাকে, রাঙাও আমাকে ভালোবাসে। তো অফ স্ক্রিনের সাথে অন স্ক্রিনের খুব একটা মিল নেই, কিন্তু আবার মিল আছেও। তুমি একটা জিনিস খেয়াল করলে গল্পটা কি সুন্দর করে ওর আর রাঙার মধ্যে হয়ে গেল। এরকম যদি একটা টুইস্ট আসে, ভাবো যে আমি মাঝখান থেকে বেরিয়ে গেলাম, এই স্যান্ডউইচ হওয়ার এই যে পুরো ব্যাপারটা প্রথম থেকে আমার সঙ্গে চলছে, এটা বন্ধ হয়ে গিয়ে এদের কয়েকজনের গল্প হয়ে গেল, ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হবে। তুমি যেটা বলতে চাইলে না, অ্যাটলিস্ট ওকে এইভাবে মাঝখানে রেখে স্যান্ডউইচ না করা হলেও খুশি হয়। যেটা আমি বলেছি ইন্দ্রাণী ধরে নিয়েছে, ও এখনো তুমি ধরেছো কি? ও ধরতে পারেনি, ওর গাড়ি একটু লেটে আছে, মানে গাড়িটা পৌঁছে জ্যামে আছে। তো
না ও তো বলছে না না, ও আমার প্রক্রিয়াটা চাইছে, ও না তাকিয়ে আছে কারণ মনে মনে ভিওটা দিচ্ছে। না আমি বোঝার চেষ্টা করছি যে কি বোঝবার কথা বললো। ও এখনো মনে মনে ভিও দিচ্ছে, কি বললো, কিছুটা খারাপ বলেছে, দেখতে পেলে তোকে আমি পরে দেখছি, তোকে আমি সিনে পটকাবো, মারার সিন যেই আসবে ওকে মারার জায়গায় তোকে ধস্তাধস্তিতে মেরে দেবো। মানে মারবে যখন তাহলে একদম তীর দিয়েই মারবে কি? হ্যাঁ হ্যাঁ, ও পরের তীরটা তুমি চিন্তা করো না, আমার দিকে আসছে দিয়ে। মানে ভুলবশত তীর কতবার খেয়েছো? আই এম লাকি যে এখনো অবধি আমায় খেতে হয়নি, তবে আমি বলতে পারছি না যে আমায় খেতে হবে না। ও যদিও বা ভালো তীর চালায়, মাঝে মাঝে ওর তীরগুলো একটু ডিরেকশনটা এদিক ওদিক হয়ে যায়, কারণ ও তো স্বাভাবিকভাবে অলিম্পিয়ান নয়, ওই ক্যারেক্টারটা প্লে করছে। তো আমাদের যিনি ফোকাস পুলার আছেন উনি একবার মাঝখানে ভেবেছিলেন চাকরিটা ছেড়ে দেবেন, কারণ তাকে এমন মানে তীরটা মেরেছিল, সে মোটামুটি তার বউ বাচ্চাকে ফোন করে তারপরে মানে জিজ্ঞেস করছিল, মানে সে হয়তো ভাবছিল যে আমি বাড়ি ফিরতে পারবো না। তো জোকস অ্যাপার্ট, ও সত্যি মানে একজন প্রফেশনাল আর্চার না হয়েও ও যে জিনিসটা যেভাবে সেদিনকে একটা শট মারলো, খুব ভালো শট মেরেছে আমাদের, যখন টার্ফ করে আলাদা জায়গায় শুটিং হচ্ছিল, খুব ভালো একটা শট খেলেছে। তো অডিয়েন্স হিসেবে অনেক জিনিস মানে নিয়ে লেগ পুল করা বা মজা করা সহজ, কিন্তু এক্সিকিউট করাটা এতটা সহজ নয়। ওরা যে প্রোমোটা করেছে, প্রোমোটা ওদের দুজনের দুর্দান্ত করেছে, এইটা এতটা সহজ নয়। দেখে মনে হচ্ছে খুব সহজে হয়ে গেছে, কিন্তু মানে এটার জন্য না মানে মনটা খুব বড় হওয়া চাই, একজন আর্টিস্ট হতে গেলে খুব মনটা বড় হতে হয়। ওদের আমার মনে হয় দুজনেরই মনটা খুব বড়। ও বুঝতে পারছেন না, ও এদিকে তাকাচ্ছে। তোমরা একটা কাজ করো, তোমরা পেছনে একটা টেলিপ্রম্পটার ধরে দাও, আমাকে কোয়েশ্চেনগুলো বেঁধে দাও, আমি তার মধ্যে দেখে দেখে উ ই করে উত্তর দিয়ে যাবো, ও মোটামুটি ওই টেলিপ্রম্পটারটা দেখে দেখে উত্তরটা দিয়ে যাবে। আমি ভাবছিলাম আহিরি কিছু বলতে চাইছি কিনা। না না, আহিরি একদম সেট আছে, তুমি তোমারটা বলো। যদি প্রোমো নিয়ে কিছু বলতেই হয় তাহলে হ্যাঁ, অবভিয়াসলি সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে অনেক কষ্ট করে শুটিংটা করেছিলাম, একবার ছাদে একবার নিচে, অনেক রকম ব্যাপার ছিল প্রোমোটার মধ্যে। তো মানে অডিয়েন্সের ভালো লেগেছে, এটাই সব থেকে বড় পাওয়া। শুটিংয়ে যখন আসো সব থেকে বেশি কে এনার্জি নিয়ে শুটিংয়ে আসো? কেউ না। হ্যাঁ, কারণ মোটামুটি তো রাতে প্যাক আপ হওয়ার পরে আবার কয়েক ঘন্টাই আমাদের হাতে থাকে, তো বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে উঠে টোটাল যে টাইম টুকু সেটাই হয়তো টোটাল 4-5 ঘন্টা, তো তার মধ্যে ঘুমোনো তো আর সেইভাবে সময় পাওয়া যায় না। তাই সকালে যখন আসি সবাই এই মোডে আসি, জম্বি মোডে, এরকম করতে করতে অ্যাকশন বলে চোখটা তুলে। আচ্ছা, শুটিংয়ের মানে যখন তোমরা তিনজনে একসাথে শুটিং ফ্লোরে থাকো, এমন কি কেউ আছো যে শুটিং করতে করতে হেসে ফেলো, মানে শুটিংয়ের মাঝখানে? সেটা তো হয়েই থাকে, সবারই হয় ওটা। মানে তোমাদের মধ্যে সবথেকে বেশি কার হয়? আমাদের বাড়িতে তো আরো কাস্ট মেম্বার আছে, আমাদের সকলের মধ্যেই হয় ওটা। না, এরকম হেসে ফেলি ব্যাপারটা নয়, বাট হ্যাঁ যে বলছে সে কিন্তু হাসি। হ্যাঁ, কেন বলছি সেটাই আমি এক্সপ্লেন করছি, যে হেসে ফেলি তা নয়, কিন্তু অফ টাইমটাতে ভীষণ ভাবে দুষ্টুমিতে করি আমি, সবাইকে জানাই। আমার রোলিং হলেই আমি আবার ফর্মে কাট, ব্যাস। আচ্ছা, শেষ করব, দর্শকদের কি বলবে? এটাই বলবো যে আবারও মনে করে দিচ্ছি, 12 থেকে 18 মে আমাদের মহা সপ্তাহ। আপনারা প্লিজ দেখতে থাকুন, এতদিন ধরে যারা দেখছেন আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আর আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া আছে, তিনজনই সোশ্যাল মিডিয়াতে এসে আমাদেরকে আপনারা ফিডব্যাক দিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদেরকে ট্রোল করতে চান, আমাদের নিয়ে ইয়ার্কি করতে চান, সেটাও করতে পারেন। আপনাদের যেটা ফিডব্যাক প্রক্রিয়া ন্যাচারালি আসে, সেইটা আমরা সবসময় জানতে আগ্রহী। আর আমরা চাইবো যে আগামী দিনে এখনও অবধি যারা শোটা দেখেননি, প্লিজ সন্ধ্যে 7:30 স্টার জলসার পর্দায় রাঙামাটি তীরন্দাজ দেখতে থাকুন। আর একলব্যকে কিভাবে স্যান্ডউইচ না করা যায় সেটা রাস্তা বলে দিন, সেটা যদি একটা ফিডব্যাক বলে। একদমই তাই, আমাদের এপিসোডস খুব টান এপিসোডস যাচ্ছে এই মুহূর্তে। যারা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখনও দেখা স্টার্ট করেননি প্লিজ দেখতে শুরু করুন রাঙামাটি তীরন্দাজ, প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র স্টার জলসা। অ্যাজ ইউজুয়াল আহিরি কীভাবে কষ্ট পাচ্ছে, আহিরির জীবনটা নিয়ে কীভাবে চিনিমিনি খেলা হচ্ছে, সেটা আপনারা দেখতে থাকুন। এনজয় একদম করবেন না এই বিষয়টা, আপনারাও কষ্ট পাবেন আমার সাথে সাথে, অ্যান্ড প্রে করবেন এই কষ্টটা যেন আমার খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। অ্যান্ড চোখ রাখুন এভরিডে। টলিউডের
লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।